জমিনের উপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। দৌড়ে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা দেখলেন মা হযরতে ফাতেমা দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে কান্দে। কান্নার চিত্র দেখে সুজা ছুটে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছুটে চললেন। ছুটে গিয়া বললেন আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু কি আপনি কি কিছু বলেছেন? মা কেন কান্দে? আল্লাহর নবী ছুটে আসলেন। আসার পরে দেখলেন খাদিজা জমিনের উপরে গড়াগড়ি দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন খাদিজা রে, তুমি এমন করে কেন জমিনের উপর গড়াগড়ি দিয়া কাঁদো? কারণটা কি রে খাদিজা, তুমি এমন করে কেন কাঁদো? মুরাকাবা মুশাহাদার জন্য তোমাকে পড়তে বলেছি, একটু মুরাকাবা করবা, কবরের চিন্তাটুকু তুমি করবা, কিন্তু জমিনে কেন কান্দো? ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ে যাই, দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে দুনিয়ার মানুষগুলি, আমার আত্মীয় স্বজনগুলি আমারে সহযোগিতা করবে, কিন্তু কবরে যাওয়ার পরে দুনিয়ার কেউ আমারে সহযোগিতা করবে না। কবরের মধ্যে যদি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায়, জাহান্নামের আযাবের যদি আমি গ্রেফতার হয়ে যাই, দুনিয়াতে কেউ আমারে সহযোগিতা করবে না। এই জন্য কবরটারে সামনে নিয়ে আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন খাদিজা, তুমি তোমার কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দেয় না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিলেন খাদিজা তুমি কান্না বন্ধ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন কান্না বন্ধ করো, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা কোনো আওয়াজ শুনে না। ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান্নাটুকু বন্ধ করতে পারি নবী গো। দুনিয়াতে যদি আপনি আমার 3টা ওসিয়ত আপনি মানতে পারেন, 3টা ওসিয়ত যদি আপনি মানেন, তাহলে আমি আমার কান্না বন্ধ করতে পারি। নচেত আমি খাদিজা, আপনি 3টা ওসিয়ত যদি না মানেন, ওসিয়ত যদি আপনি পালন না করেন, তাহলে কবরের জমিনে আমি খাদিজাকে মাদফুন করতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন আয়েশা আমি খাদিজার গাকে ধরতে দেরি হবে না। তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষের যখন জান কবর শেষ হয়ে যাবে, আজরাইলকে আল্লাহ পাক ডেকে বলবেন পৃথিবীর জমিনে আর কে বাকি আছে? আজরাইল ডেকে বলবেন রব্বুল আলামিন পৃথিবীতে কেউ নাই, সকলের প্রাণ হরণ হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের জান কবজ করো। ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন এখন কে বাকি আছে? ফেরেশতা আজরাইল ডেকে বলবে রব্বুল আলামিন তুমি আর প্রধান 4 জন ফেরেশতা ব্যতী রেখে কেউ আর বেঁচে নাই, সকলের জান হরণ করা হয়েছে, সবাই মরে গেছে, আর কেউ বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রধান 4 জন ফেরেশতাকেও মরতে হবে, কারণ তার মধ্যেও রূহ আছে, তার মধ্যেও জীবন আছে, তাকেও মরতে হবে। তাদের জীবনটাকে শেষ করে দাও। আজরাইল তাদের জীবন শেষ করে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে আজরাইল তোমার মধ্যে প্রাণ আছে, তোমাকেও মরতে হবে, তোমার মধ্যে প্রাণ আছে, তোমাকে মরতে হবে। আজরাইল তখন নিজের জানটাকে কবজ করার জন্য বিকট এক আওয়াজ করবেন, যে আওয়াজের কারণে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই সময় আজরাইলের এত বিকট এক আওয়াজ আসবে, আওয়াজটা যদি দুনিয়ার বুকে আসতো 7টা আসমান ঠাস ঠাস করে জমিনের উপর পড়ে যেত। নিজের জানটাকে নিজে কবজ করবে। মানুষের জন্মের আগে আল্লাহ পাক মৃত্যুটাকে তৈরি করেছেন কেন? আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিচ্ছেন। কেন তোমরা জানতে চাও? কেন তোমাকে জীবন দেওয়ার আগে আমি মউত বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বানালাম শোনো। আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে দুনিয়াতে যাইয়া তোমরা নেক আমলের প্রতিযোগিতা করবা। কিসের? নেকের প্রতিযোগিতা করবা। গুনাহের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে তোমরা ছাড়বা।
নেক আমলের প্রতিযোগিতার জন্য তোমার জীবন দান করার আগে আমি আল্লাহ মউতটাকে দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আহসানু আমালার কথা বলেন। এখানে আয়াতে আল্লাহ পাক আহসান শব্দ নিয়ে এসেছেন। কোরআনুল কারীমে 3 জায়গার মধ্যে আল্লাহ আহসান নিয়ে আসছেন। দিলের কানটা লাগায়া শুনেন, আল্লাহ পাক বর্ণনা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন আহসানু আমালা, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করবা। আহসান আমল, আল্লাহ পাক আহসান আমলের কথা বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতের মধ্যে আহসান শব্দ নিয়ে এসেছেন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেরকম আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট সুন্দর সুঠাম দেহ দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্যত্র আয়াতে আহসান শব্দ নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সব মানুষকে বলেছি, সন্তানগুলিকে বলেছি, পৃথিবীর সকল সন্তানগুলিকে বলেছি তোমরা তোমাদের মাতা পিতার সাথে আহসান আমল করো। কোরআনুল কারীমে 3 জায়গায় আল্লাহ পাক আহসান শব্দ নিয়ে এসেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আহসান শব্দ নিয়ে এসে এটাই বোঝাতে চাইলেন তোমার জন্ম আর মৃত্যুটা এই জন্য তোমার জন্য বাধিত করে দেওয়া হয়েছে যে তোমরা দুনিয়াতে অল্প সময়টুকু তোমরা নেক আমলের প্রতিযোগিতা করবা। নেক আমলের প্রতিযোগিতা কেমন করে করতে হয়? নেক আমলের প্রতিযোগিতা কেমন করে করতে হয়? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক আমলের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের গিরিপথ দিয়ে রওনা করলেন। তিনি পাহাড়ের চতুর্দিকে খবর নিতে লাগলেন এ পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উঁচু টিলায় কোনো ব্যক্তির কোনো বসবাস আছে কিনা। তিনি খুঁজতে লাগলেন, কারণ এই পাহাড়ের পাদদেশে কোনো এতিম, কোনো দুস্থ, কোনো পরিবারের ঘর যদি রয়ে যায় আর আমি ওমর যদি এই পরিবারের জন্য সহযোগিতা না করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই ফ্যামিলিটা মামলা দায়ের করবে আর আমি ওমরের সেদিন জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চতুর্দিকে ঘুরতেছেন আর ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখলেন একটা পাহাড়ের একটি কোণার মধ্যে একটা মা 2টা সন্তান নিয়ে অপেক্ষা করতেছেন। দূর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যদি মুসলিম হয় এই ঘরের পাশে গিয়ে সালাম বিনিময় করতে হয়, রাসূলের সুন্নত। হযরত ওমর ফারুক ঘরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো। আর হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কতদিন যাবত ধরে এখানে আপনি বসবাস করেন? আমি তো আপনাদের জন্য, আমি ওমর কোনো কিছু হলো আপনাদের জন্য সহযোগিতা করতে পারতাম। কতদিন হয়ে গেল আপনি এখানে অপেক্ষা করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে মহিলা ডাক দিয়ে বললেন, আজ 6টা মাস হয়ে গেল এই পাহাড়ের চূড়ায় বসে আমার এতিম সন্তান নিয়ে থাকি। হযরত ওমরের হৃদয়টা ডুকরে কেঁদে উঠল, হায় রে, এই মহিলাটা 2টা এতিম নিয়া এই পাহাড়ের চূড়ায় অপেক্ষা করে আর আমি ওমরের কানে খবর পৌঁছে নাই। যদি এই 6টা মাসের বিনিময়ে যা খবর নিতে পারি নাই, এই মহিলা আর এতিম সন্তান 2টা যদি কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করে আমি ওমর লাজবাব হয়ে যাব। মা, আপনার এই দুস্থ পরিবারে এতিম আপনার স্বামী নাই, তো আপনার এই পরিবারের জন্য আমি ওমর কি কিছু সহযোগিতা করতে পারি কিনা? মা ডাক দিয়ে বললেন, আপনার সহযোগিতার এখন আর কোনো প্রয়োজন নাই। কারণ হলো আজ 6টি মাস হলো এই পাহাড়ের গিরিপথে এতিম সন্তান নিয়ে আমি থাকি। মুসলমানদের এক নেতা, মুসলমানদের মধ্যে একজন প্রতিদিন সুবহে সাদেকের সময় সারা দিনের খাবারটুকু তিনি প্রতিদিন পৌঁছে দিয়ে যায়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা আরো কেঁদে উঠলো, কেঁপে উঠলো। কে সে দুঃসাহসী যে এই পাহাড়ের গিরিপথে এতিম পরিবার তার দুর্গড়ায় খানা পৌঁছায় দেয়, অথচ আমি ওমর জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তাহলে নেকের দিক দিয়া ওই ব্যক্তির চেয়ে বড় পিছায় গেলাম। নেকের যে প্রতিযোগিতা গুলি আমি করে নেকের প্রতিযোগিতা আমি করতে পারলাম না। কে সে, তার পরিচয় বড় জানার দরকার। কোন সে ব্যক্তি সুবহে সাদিকের সময় এই দুস্থ পরিবারের জন্য খাবার পৌঁছে দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, না সুবহে সাদিকের আগে আসলে কি তার পরিচয় পাওয়া যাবে? হ্যাঁ, প্রতিদিন তিনি সুবহে সাদিকের সময় এসে আমাদের দৈনন্দিনের খাবারটুকু পৌঁছে দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র নিদ্রায় তিনি যান না, শুধুমাত্র একটা ভাবনা হৃদয়টাকে বারবার বুঝাইতেছেন, কে সে, তার পরিচয় বড় আমার জানার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ওই গিরিপথে গিয়ে অবস্থান করতে লাগলেন। কোন সে লোকটি এই পরিবারের জন্য প্রতিদিন খাবার দিয়ে যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো শরীরটাকে আপাত মস্তক চাদর দ্বারা ঢেকে দিলেন। কারণ যদি দূর থেকে আমি ওমরকে দেখে ফেলে, তাহলে হয়তো আজ এই রাত্রিতে এই পরিবারের জন্য খাবার দিতে আসবে না। এই জন্য নিজের শরীরটাকে আপাত মস্তকে একেবারে ঢেকে দিলেন। একটি পাহাড়ের পাশে গিয়ে তিনি লুকায়া গেলেন। সম্মুখ পানে একটু পরে তিনি দেখলেন যে লোকটি তার পরিবারের জন্য সহযোগিতা করে, এই লোকটিও পৃথিবীর কেউ যাতে না জানে, কেউ যাতে না চিনে, পুরো শরীরটাকে আপাত মস্তক চাদর দিয়া ঘেরা তার দুর্গড়ায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে বলবো না কালকে বলবো? আমার কথা বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, শুধু আমাকে যাতে প্রকাশিত না হয়ে যায়, যাতে চিনতে না পারে বলে আমি আমাকেই ঢেকে ফেললাম। আমার চেয়েও বড় চালাক তিনি, নিজেকেও ঢেকে ফেলেছেন যাতে আমিও তাকে না চিনতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত্র দেখতেছেন আর চোখের কোণা দিয়ে পানি গুলি ফালতেছেন। আর দেখলেন একটা পানির মশক নিয়ে ঝর্ণার দিকে দৌড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে হয়তো সে ব্যক্তিটা আবার পাশ দিয়ে রওনা করবে। হযরত ওমর যা ভেবেছেন হলো তাই। হযরত ওমরের পাশ দিয়ে একটা মশক নিয়ে তিনি ঝর্ণায় পানি আনতে ছুটে চললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি এই মুহূর্তে যদি আমি তাকে থামায়া দেই, তাহলে ঝর্ণা থেকে মশক ভর্তি করে পানি আর আনতে যাবে না। ফিরার পথে আমি ওমর তার সাথে পরিচিত লাভ করব। সে যখন পানি নিয়ে ফিরবে, ওই সময় তার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতে লাগলেন। আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। তিনি লোটার মধ্যে পানি নিয়ে যখন পাশ কেটে পুরো শরীরটাকে ঢেকে যখন রওনা করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আজও বুঝি তারে চিনতে পারলাম না। পাশ কেটে আস্তে আস্তে করে চলেই যাচ্ছে, চিনতে পারলাম না। পিছন থেকে হযরত ওমর এমনি করে জামাটা টান দিয়া ধরলেন, আপনি কোথায় যান, একটু পরিচয়টা দিয়ে যান। কে আপনি? আপনার পরিচয়টা আমার জানার বিশেষ প্রয়োজন। কাজে আপনি আমার কাছে পরিচয় না দিয়া চলে যাবেন, এটা হতেই পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাটা টান দিয়ে ধরছেন, তখন এই চেহারার উপর থেকে চাদরখানা যখন সরে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিনার কোনো বাকি থাকলো না। নাকি হযরত ওমর কান্না মাখা অশ্রুসিক্ত নয়ন নিয়ে তাকিয়ে দেখলেন ইনি আর কেউ নয়, হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর। হযরতে আবু বকর এই নির্গম দুর্গম গিরিতে সেখানে এতিম দুস্থ পরিবারের জন্য খাবারটুকু পৌঁছে দিয়ে যায়। ডাক দিয়ে বললেন, আবু বকর, হায়াত আর মউত আল্লাহ তাআলা দিলেন নেক আমলের প্রতিযোগিতার জন্য।
আমি ওমরের 26টা বছর মূর্তির পূজার মধ্যে কেটে গেছে। 26টা বছর মূর্তির পূজা করতে করতে পূজারী অবস্থায় চলে গেছে। যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেদিন থেকেই দিলে তামান্না তৈরি করেছি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, সর্বস্ব সব কিছু কুরবান একমাত্র আল্লাহর জন্য। দুনিয়াতে একটা সেকেন্ড আর একটা মুহূর্ত যাতে গুনাহে না কাটে, যাতে নেকের প্রতিযোগিতায় আমার সময় কেটে যায়। আবু বকর শোনো, আমি রসুলের জবান মোবারক থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর রে, তোমার আমল যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে আবু বকর তোমার আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। নেকের প্রতিযোগিতা তারা কেমন করে বলছেন? আল্লাহ পাক বললেন আহসানু আমাল, যে আমি দুনিয়াতে মানুষকে হায়াত আর মৌতের জন্য দিছি, যে তারা দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা করবে, গুনাহের প্রতিযোগিতা ছাড়বে। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ গুনাহের প্রতিযোগিতায় বড় ব্যস্ত। কার একতলা বিল্ডিং আছে, বড় আফসোস হৃদয়ে, তার একতলা হলো কিন্তু আমার 2 তলা নাই। 2 তলা যদি হয়ে যায়, তার 2 তলা হয়ে গেল, আমার 3 তলা নাই। এমনি করে আফসোস করতে থাকে। গুনাহের প্রতিযোগিতায় মানুষ আজ ব্যস্ত হয়ে গেছে, নেকের প্রতিযোগিতা মানুষ আজ ভুলে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশাকে নিয়ে জ্যোৎস্না ভরা রাতে, পূর্ণিমা রাতে বসে আছেন। আম্মা জান আয়েশা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারকাগুলি আছে, এ তারকার চেয়েও বেশি নেকি কি আল্লাহ কোন সাহাবীর আমলনামায় দিছে? প্রশ্নকার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নেকের প্রতিযোগিতা কেমনে করতে হয় এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য এসেছি। এই পাশে আওয়াজটা একটু বন্ধ করলে ভালো হয়, এই পাশে আওয়াজটা একটু বন্ধ করে দেন ছোট বাচ্চারা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আকাশে তারকার চেয়েও বেশি নেকি কি আল্লাহ কোন সাহাবীর আমলনামায় দিয়েছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, আকাশে যতটুকু তারকা আছে, এ তারকার চেয়েও বেশি নেকি আল্লাহ একজন সাহাবীর আমলনামায় দিয়েছেন। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আকাশের তারকার চেয়েও বেশি নেকি যদি আল্লাহ কোন সাহাবীর আমলনামায় দিয়ে থাকেন, এদিক দিয়া দাবিদার হবে আমার পিতা হযরত আবু বকর। কে হবে? আবু বকরই হবে। আকাশের তারকার চেয়েও বেশি নেকি যদি আল্লাহ কাউকে দেয়, তিনি কে হবেন? হযরত আবু বকর হবে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী হয়তো আমার পিতার নাম বলবেন, আর দাবিও এজন্য রাখি, কারণ হলো আমার পিতাকে আমি দেখেছি, আমার পিতার প্রাচুর্য অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। সকল অর্থ সম্পদগুলিকে আল্লাহ রাস্তায় দান করে দিয়া সর্বশেষে তিনি সালার চট পরিধান করেছেন। নেকের প্রতিযোগিতা করতে যাইয়া, নেকের প্রতিযোগিতা করতে যাইয়া নিজের সর্বশেষে সালাত চট পর্যন্ত পরিধান করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ধারণা করতেছি আমার রাসূল আমার পিতা আবু বকরের কথা বর্ণনা করবেন, আবু বকরের নামটুকু বলবেন। এমনি মুহূর্তে আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আমার পিতা দাবিদার হবে কেমন করে? কারণ জিহাদের ময়দানে জিহাদ সংগঠিত হচ্ছে। এই জিহাদ সংগঠিত হওয়ার সময় আমার পিতা দৌড়ে চলে আসলেন আমার গৃহের মধ্যে। ঘরের মধ্যে আসার পরে এমনি করে ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। ঘরের ভিতরে যাটুকু ছিল বের করে নিয়ে গেলেন, আবার ঘরে ঢুকলেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান, ঘরের ভিতরে তো কোনো কিছু নাই, যতটুকুন ছিল তা আপনি নিয়ে গেলেন, আবার কেন ঘরের মধ্যে ঢুকে পড়লেন? আম্মা জান আয়েশা বলেন, আমার বাবাকে দেখেছি
আমার পিতা আবু বকর ঘরের মধ্যে ঢুকার পরে এমনি করে আমাকে ডেকে বলল, আয়েশা রে, আমি ঘরের মধ্যে যখন ঢুকে পড়েছি এজন্য যে আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ঘরের একটা কোণার মধ্যে একটা সুই দেখতে পেলাম। এই সুইটুকুও যদি নিয়ে যেতে পারি তাহলে জিহাদের ময়দানে কোনো মধ্যে মুজাহিদের কাজে লাগতে পারে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তিনি আমার পিতা আবু বকরের কথাই বলবেন। কারণ আম্মা জান আয়েশা নিজে সাক্ষী, তার প্রাচুর্য, তার অর্থ, তার সম্পদ, নেক আমলের প্রতিযোগিতা করতে যায়া সর্বস্বটুকুকে তিনি হারায় ফেললেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল, তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। হযরত ওসমান তার সম্পদের অর্ধেকটা দান করল, সম্পদের এক তৃতীয়াংশ দিল। হযরত উমর সম্পদ দান করলো, এক একজনে এক এক কিছু দান করলো। দান করার পরে মহিলারা নাকের ফুল, কানের দুল, কোমরের বিছা, পায়ের নূপুর পর্যন্ত দেওয়া শুরু করলো, যাতে করে জিহাদের ময়দানের জন্য সহযোগিতা হয়ে যায়। আল্লাহ নবী স্তূপ আকারে স্বর্ণ এমন করে অন্যান্য সামগ্রীগুলি যখন রেডি হয়ে গেল, একটা স্তূপ হয়ে গেল। এই স্তূপ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজ এই তাবুকের যুদ্ধের জন্য অনেকেই তো অনেক কিছু দান করলে, কিন্তু আমি কেন আবু বকরকে দেখি না? আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিডালের আড়ালে দাঁড়ানো ছিলেন, হাতের মধ্যে কিছু গম আর কিছু দিরহাম নিয়ে তিনি দাঁড়ানো ছিলেন। যখন সরকারে দু কায়নাত ডাক দিলেন, আবু বকর কোথায়? এমনি মুহূর্তে চোখের কোনা দিয়া পানিগুলি ফেলতে ফেলতে প্লেট খানা নিয়ে সরকারে দু কায়নাতের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী তাকায় দেখলেন আবু বকরের চোখে পানি আর প্লেটের মধ্যে কিছু গম আর কিছু দিরহাম নিয়ে হাজির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্র দেখে আল্লাহ নবীর হৃদয়টা টুকরে কেঁদে উঠল। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই জিহাদের জন্য যে যা কিছু দান করেছো, সকলের দানের চেয়ে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন হযরত আবু বকরের দানকেই বেশি পছন্দ করেছেন। হযরত আবু বকরের নেক আমলকে, আবু বকরের দানকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, কারণ আবু বকরের দেওয়ার মতো আর কোনো কিছু বাকি নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য যখন সর্বস্বটুকু দিয়ে দিলেন, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ঘরে তোমার কি বাকি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নাই। চুলার ছাইটুকু জিহাদের জন্য আমি দান করে দিয়েছি। তুমি কি পারবে? তুমি কি পারবে এই জিহাদের জন্য তোমার সহস্তে তরবারি দিয়া শত্রুর মোকাবেলা করতে? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একদিকে থাকে রাসূলুল্লাহ, আরেকদিকে স্বয়ং যদি থাকে স্বয়ং আল্লাহ, তাহলে আমি আবু বকর একাই কেটে ফেলবো 100 কাফেরের কল্লা। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধারণা করতেছেন রাসূল হয়তো আমার পিতা আবু বকরের কথা বর্ণনা করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সর্বস্বটুকুকে শেষ করে ফেলে দিলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে যখন সালাত চট পড়ে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এক এক সময় তো অনেক সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় আসো, এক এক সময় এক এক সুরত ধরে আসো, এক এক পোশাক পরিধান করে তুমি আসো। আল্লাহর নবীর জীবদ্দশায় জিবরিল আমিন 24,000 বার ওহী নিয়ে এসেছেন। 1000 2000 কয় হাজার? 24,000 বার রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন। যখন সালাত চট পরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার গায়ের মধ্যে সালাত চট কেন? হযরত জিবরিল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ শুধু আমি জিবরাইল সালাত চট পড়েছি তা নয়,
আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি আজ সালাত চোট পরিধান করেছে, সালাত চোট পড়েছে। আমি পড়ছি এরকমটা না। কেন? হুজুর আপনার সাহাবী আবু বকর আছে না, আবু বকর তার সর্বস্বটুকুকে নেক আমলের প্রতিযোগিতা করতে যায়া সব কিছু আল্লাহর রাস্তায় দান করে আর সালাত চোট পরিধান করছে। এজন্য আমি আজকে জিবরাইল সালাত চোট পড়ছি দৃশ্যপটে আপনি দেখেন তা নয়, আসমানে আল্লাহর সকল ফেরেশতা সালাত চোট পড়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে তারকার চেয়েও বেশি নেক আল্লাহ যে সাহাবীর আমলনামার মধ্যে জমা করে দিয়েছেন সেই সাহাবীর নামটুকু কি আপনি আমার একটু জানায় দেন। আল্লাহর নবী জবার ডাক দিয়া বললেন, আয়েশা রে, আকাশে তারকার চেয়েও বেশি নেকি যার আমলনামার মধ্যে আল্লাহ জমা করে দিয়েছেন তিনি আর কেউ নয়, সে হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমরের আমলনামায় আকাশের তারকার চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। কারণ তারা হায়াত আর মওতটা দিয়া তারা দুনিয়ার জিন্দেগিটারে নেক আমলের প্রতিযোগিতা করছেন। এখন আপনার আমার দুনিয়ার জীবনটা হচ্ছে কে কার চেয়ে বেশি গুনার প্রতিযোগিতা করব। 2 তলা ভবন আছে 5 তলা করব, 5 তলা আছে 20 তলা করব। গুনাহের প্রতিযোগিতা চলছে। গুনাহের প্রতিযোগিতা করার জন্য ক্ষুদ্র এই পরিসরে হায়াত আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে হায়াত আর মওত দান করছেন এই জন্য যে তারা দুনিয়াতে অল্প সময় পাওয়ার পরে তারা নেক আমলের প্রতিযোগিতায় তারা ব্যস্ত হয়ে যায়। সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন, এতটা প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করতেন যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। আশারায়ে মুবাশশারা যারা দুনিয়ারে আগে লাথি মারছে তারপরে তারা জান্নাতের টিকিট দুনিয়াতেই কিনছে। এজন্য কবি বলেন, আল্লামা ডক্টর ইকবাল বলেন, আউলিয়া নে লাত মারি সারি দুনিয়া সব কি সব। যারা বুজুর্গ যারা আল্লাহ প্রেমী হয়ে যায় তারা আগে দুনিয়ারে লাথি মারছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের মকবুলিয়তের দরওয়াজায় পৌঁছে। দিলের মধ্যে মহব্বত দুনিয়ার, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত, মালের মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। আর সাহাবায়ে কেরাম যারা মূর্তির পূজা করছেন, পাথরের পূজা করছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও গুনার প্রতিযোগিতা, আর মূর্তি পূজা ছাইরা দিয়া মূর্তিরে লাথি মেরে ফালাইয়া দিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের হায়াতের পুরো জিন্দেগি দিয়া নেক আমলের প্রতিযোগিতায় সাজাইছে। হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুভূমির প্রান্তর দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর, আপনি কি তাকে চিনেন? হযরত রাসূল, শুধু আমি জিবরাইল জানি তা নয়, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি আপনার সাহাবীর নাম জানে। যখন সুবহানাল্লাহ। আমি শুধু জানি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি শুধু জানি তা নয়, আসমানে সকল ফেরেশতারা জানে। জিবরিল আমিন রাসূলের কাছে ওহী প্রেরণ করে যখন চলে গেলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দিলেন। রাসূল তার নয়ন মোবারক মেলে অবাক নয়নে তার দিকে তাকায় থাকলেন। আল্লাহ হযরত আবু যর মনে ভাবছেন হয়তো আমার কোথাও কোনো ব্যতিক্রম হয়ে গেছে, কিন্তু রাসূল তার দরদ মাখা নয়ন মেলে তার দিকে তাকিয়ে থাকলেন। জিজ্ঞাসা করলেন, আবু যর, বলো তো তুমি কি নেক আমল করো, আমলের রুটিনটা তুমি আমাকে খুলে বলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমলের রুটিনটা কি বলবো হুজুর, পাঁচেগানা নামাজ আমি সহি তরিকায় আদায় করি, আমি দুনিয়ার মহব্বত অন্তর থেকে আগে দূর করি, মালিকের মহব্বত দিলের মধ্যে জিন্দা করি, আর হরদম জবান থেকে জিকিরের সাথে আমি সময় কাটাই। কারণ গুনাহের প্রতিযোগিতা ছাইরা দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতায় লাগা যায়।
তা বলো তোমার উল্লেখযোগ্য ইবাদত কি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আল্লাহর হুকুমের পাশাপাশি দুইটা আমলে আমি বেশি করি। কয়টা আমল? দুইটা আমলে আমি বেশি বেশি করে করে থাকি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু যর কি দুইটা আমল তুমি করে থাকো বলো? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা সূরাতুল ইখলাস নামে সূরা, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আমি একটা আমল করি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একখানা সূরা সূরাতুল ইখলাস নামের সূরাটা আমি বেশি বেশি করে তেলাওয়াত করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এতটা বরকতময় এক সূরা আল্লাহ উম্মতকে দান করলেন, কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সব সঙ্গে সঙ্গে আমলনামায় জমা হয়ে যায়। কোন ব্যক্তি যদি 2 পার তেলাওয়াত করে 20 পারা কোরআন খতমের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে তাহলে সঙ্গে সঙ্গে পুরা 30 পারা কোরআন খতমের সব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। হুজুর আমি তো কোরআনুল কারীমের মধ্যে এই ছোট্ট একখানা সূরাটারে আমি বেশি বেশি করে তেলাওয়াত করি, আর কি করব? ডাক দিয়ে বললেন, হুজুর দুনিয়ার মধ্যে আমার মতো গুনাহগার, আমার মতো ছোট, আমার মতো কমিনা দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আমি নিজেকে সবচেয়ে গুনাহগার, দুনিয়াতে আমার মতো ছোট আর কেউ নেই। নিজেকে সবসময় আমি ছোট মনে করি, কারো উপরে নিজেকে তাকাব্বুরি করি না, কারো উপরে কাউকে অহংকার প্রকাশ করি না। আমি আমাকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিজেকে ছোট মনে করি। আমার মতো ছোট, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আল্লাহ বুঝে আর কাউকে বানায় না। আমি অমুকের চেয়ে বড়, তুই আমারে চিনস? আমি কে? আছে না এরকম লোকের অভাব নাই। আপনাদের এলাকা ভালো, আমাদের এলাকায় আছে। যদি একজনের শরীর একটু মোটা হয়, আরেকজন যদি কাবু হয়, এরকম মোটা কাবুওয়ালারে বলে, তুই আমারে চিনস? কিসের জোরে? কিসের জোরে? গায়ের জোরে। যদি আরো কিছু টাকা থাকে তাহলে তো বেড়ার খবরই নেই। এই জন্য এই ব্যক্তিটুকুন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মধ্যে আমি কারো চাইতে নিজেকে বড় মনে করি না। যে নিজেকে কারো চাইতে বড় মনে করে এটা হলো শয়তানের কাজ। শয়তান কি বলছে? আল্লাহ পাক যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, শয়তান এক কথায় এক কোটে বলছেন, কেন আমি সিজদা করব? খলাকানি মিন নার খলাকাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমরে বানাইছেন মাটি দিয়া। কাজে আগুনের গতি হলো উপরে, মাটির গতি কোথায়? নিচে। কাজে আমি ঊর্ধ্ব গতিওয়ালা, কেমনে নিচু গতিওয়ালার দিকে আমি মাথা নবরতন করি? আমি তোর চেয়ে বড়, তুই আমারে চিনস? এই কথাটা তোর চেয়ে আমি বড়, এটা হলো যে লোকের মুখ দিয়া বের হয়, এই হলো ইবলিসের খালাতো ভাই। এই জন্য সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতে যায়, তারা নিজেদের যাদের ইতিহাসগুলি আজও স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা আছে। আজকাল কিছু নেতার যারা একটুখানি বড় হয় তাদের খালি শুধু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখা নয়, বরং জ্বলন্ত এক জঘন্য অধ্যায় তারা তৈরি করে চলে যায়। কারণ কি? বলে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তোমার চেয়ে উত্তম, আমি তোমার চেয়ে ভালো। তুমি না দুনিয়ার সবই খারাপ আর আমি ভালো, দুনিয়ার সব মানুষ ভালো খারাপ, আমি একাই ভালো। এই তাকাজা যখন মানুষের দিলে তৈরি হবে, তখন শয়তানের প্রভাব ওই দিলের মধ্যে তৈরি হবে। ওই ব্যক্তি নিজেকে কখনো দুনিয়ার মধ্যে নিজেকে ছোট মনে করবে না, বরং অহংকার দিলে তৈরি হতে থাকবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, শোনো, কোরআনুল কারীমের মধ্যে তুমি কোরআনের মাদ্রাসায় যাও নাই, কোরআন পড়তে পারো নাই। একজন হাফেজে কোরআন হলো 30 পারা কোরআন মুখস্থ করে কিয়ামতের ময়দানে জান্নাতের 6666 তলায় চলে যাবে। তোমার প্রতি আল্লাহ জুলুম করে নাই,
ওই হাফেজে কোরআনের সম পরিমাণ মর্যাদা যাতে তুমি পেয়ে যাও, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল ইখলাস নামের এই সূরাটা যারা দুনিয়াতে কোরআন পড়তে পারে না তাদের প্রতি আল্লাহ ইনসাফ করেছে। কোরআন 30 পারা কোরআন মুখস্থ করা, আর আপনি কোরআন কোনোদিন পড়তে পারেন নাই, তো আপনি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটা বেশি বেশি করে পড়তে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 100 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবে, ওই ঘর থেকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের অভাব চিরতরে আল্লাহ মিটিয়ে দিবে। ওই ঘরে রিজিকের অভাব থাকবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বোঝাতে চাইলেন, আমি দুনিয়াতে কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা পড়ি আর নিজেকে সবচেয়ে ছোট মনে করি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী জানায়া দিলেন, আবু যর, দুনিয়ার মধ্যে দুটি আমলের কারণে এত মহা সুসংবাদ আল্লাহ তোমাকে দান করেছেন। এই দুটি আমল কি আল্লাহ এত পছন্দ করেছেন, জিবরাইল তোমার নাম জানে, আসমানে আল্লাহর যত ফেরেশতাগুলি আছে সকল ফেরেশতাগুলি তোমার নাম জানে। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিল্লাল খেলে প্রেমের খেলা, ও মাইয়া দিল কত জ্বালা। ও মাইয়া বলে, বিল্লাল রে ছেড়ে দে নবীজির কালিমা। বিল্লাল বলে, মরে যাব তবুও ছাড়ব না এক আল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতি আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। বান্দারে, তোমাকে হায়াত আর মউত আমি আল্লাহ এই জন্য দান করছি যে দুনিয়ার জমিনে আহসানু আমালা, দুনিয়ার জমিনে যাইয়া নেক আমলের প্রতিযোগিতায় লাইগা যাবা, গুনাহের প্রতিযোগিতা ছাইরা দিবা। নেক প্রতিযোগিতা কেমনে করতে হয়? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, যখন ফজরের নামাজ আদায় হয়ে যায়, ফজরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে তুমি মুরাকাবায় বসে যাবা। দুনিয়াবি কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই। এতটুকুন মনে করবা, কেউ তোমার জন্য ঝোপের কাঁচা বাঁশগুলি কাটতেছে, কেউ আবার তোমার জন্য বাজার থেকে মার্কিনি কাপড় আনতেছে, কেউ তোমার জন্য বড়ই পাতার গরম জলে গোসল দিতেছে, এমনি পানিগুলি তৈরি করতেছে। কবরের চিন্তা তুমি করো, মৃত্যুর চিন্তা তুমি করো। আল্লাহ নবী বলেন, আকতিরু যিকরা খাদিমিল লাদ্দাতিল মাউত। দুনিয়াতে মানুষ যদি দৈনিক মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, ওই মানুষটা কোনোদিন দুনিয়াতে গুনার প্রতিযোগিতা করতে পারে না। নেক আমলের প্রতিযোগিতা করবে, এই বান্দা দুনিয়াতে কোনোদিন গুনাহ করতে পারে না। মিথ্যা বলবে না, গীবত করবে না, চুগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, বান্দা বেনামাজি হবে না। নিজের সময় আল্লাহ তার রাসূলের জন্য ব্যয় করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহ নবী বললেন, কবরের চিন্তা করো, কবরের। অথচ দুনিয়াতে 10 জন পুরুষকে যেমন বেহেশতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন, অনুরূপ নারীদেরকেও, নারীদের মধ্যে 10 জন নারীকেও বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। পুরুষরা যেমন 10 জন,
নারীরাও 10 জন বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ার জমিনে। অথচ রাসূল বললেন যে তুমি একটুখানি চিন্তা করো, হায়াত বড় কম, দুনিয়াতে কবরের চিন্তাটা তুমি করো, আখিরাত সামনে রাখো, পরকালকে সামনে রেখে তুমি তোমার সময়টুকু তুমি কাটাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেল। রাসূলুল্লাহ গারে হিরার মধ্যে যখন ছিলেন আর আম্মা জান খাদিজা যখন খাবারটুকু নিয়ে যেতেন, আল্লাহ পাক খাদিজার এই কষ্টে এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বললেন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কানের গোড়ায় গিয়া বলো হযরতে খাদিজা আপনার জন্য খাদ্য নিয়ে গারে হিরায় যখন পৌঁছে যাবে আপনি তাকে সুসংবাদটুকু জানিয়ে দিবেন যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। জোরে সবল বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ সালাম দিছেন, অথচ এই খাদিজাকে আল্লাহ তাআলা ডাক দিতেছেন। রাসূল বলছেন হ্যাঁ তুমি কবরের চিন্তা তুমি সামনে থেকে করো, পরকালকে সামনে রাখো, দুনিয়াতে প্রাচুর্যকে সামনে রাখো না, সামনে রাখো পরকালকে, কবরকে, মিজানকে, হাসরকে সামনে রাখা তুমি তোমার সময়টুকু তুমি কাটাও। জিবরিল আমিন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন খাদিজা যখন আপনার দুর্গরায় আসবে আল্লাহ সালাম দিছে এই কথাটুকু আপনি তারে বলে দিবেন, খাদিজা যেন আল্লাহ সালামের জবাব দিয়ে দেয়। জিবরিল ওহী নাজিল করে চলে গেলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন খাবারটুকু নিয়ে গেলে হাজির হয়ে গেলেন, আল্লাহর হাবিব মুস্কি হেসে খাদিজাকে ডেকে বললেন খাদিজা আজকে তোমার জন্য বড় এক সুসংবাদ রয়েছে রে খাদিজা, তোমার জন্য বড় সুসংবাদ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ? আমার মতো কমিনা নালায়েকের জন্য আবার, আমার মতো ছোট বান্দির জন্য আবার কি সুসংবাদ? আল্লাহর নবী জবাব দিলেন হে খাদিজা শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে দাও। আল্লাহ সালাম দিয়েছে, সালামের জবাব দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের কোণা দিয়ে পানিগুলি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের জবাব দেওয়ার কুওয়াত কি আমি খাদিজার আছে? এই শক্তিটুকু তো আমি খাদিজার নাই। ইয়া নবী আল্লাহ আমি আপনি আমার পক্ষ থেকে আমার সালামের জবাবটুকু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দিয়ে দেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন একটু মুরাকাবা করো, একটু মুশাহাদা করে চলো, মুরাকাবা মুশাহাদা করে তুমি চলতে থাকো, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেভাবে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করো। অন্তত যদি এতটুকু ইবাদত হাসিল না হয় তাহলে আপাতত এতটুকুন মনে করো তুমি যা কিছু করো স্বয়ং আল্লাহ তাআলা তোমার সব কিছু দেখেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মানতে গিয়া ফজরের নামাজের পরে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবা মুশাহাদায় বসে যাওয়ার পরে কবরের চিন্তা যখন দিমাগের মধ্যে এসে গেল, চিন্তা এসে যাওয়ার পরে জমিনের উপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। দৌড়ে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা দেখলেন মা হযরতে ফাতেমা দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে কান্দে। কান্নার চিত্র দেখে সুজা ছুটে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছুটে চললেন। ছুটে গিয়া বললেন আব্বাজান ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু কি আপনি কি কিছু বলেছেন? মা কেন কান্দে?
আল্লাহর নবী ছুটে আসলেন, আসার পরে দেখলেন খাদিজা জমিনের উপরে গড়াগড়ি দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তুমি এমন করে কেন জমিনের উপর গড়াগড়ি দিয়া কাঁদো? কারণটা কি রে খাদিজা, তুমি এমন করে কেন কাঁদো? মুরাকাবা মুশাহাদার জন্য তোমাকে পড়তে বলেছি, একটু মুরাকাবা করবা, কবরের চিন্তাটুকু তুমি করবা, কিন্তু জমিনে কেন কান্দো? ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ে যাই, দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে দুনিয়ার মানুষগুলি, আমার আত্মীয় স্বজনগুলি আমারে সহযোগিতা করবে, কিন্তু কবরে যাওয়ার পরে দুনিয়ার কেউ আমারে সহযোগিতা করবে না। কবরের মধ্যে যদি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায়, জাহান্নামের আযাবের যদি আমি গ্রেফতার হয়ে যাই, দুনিয়াতে কেউ আমারে সহযোগিতা করবে না। এই জন্য কবরটারে সামনে নিয়ে আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি তোমার কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দেয় না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, কান্না বন্ধ করো, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা কোনো আওয়াজ শুনে না। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান্নাটুকু বন্ধ করতে পারি নবী গো। দুনিয়াতে যদি আপনি আমার 3টা ওসিয়ত আপনি মানতে পারেন, 3টা ওসিয়ত যদি আপনি মানেন, তাহলে আমি আমার কান্না বন্ধ করতে পারি। নচেত আমি খাদিজা, আপনি 3টা ওসিয়ত যদি না মানেন, ওসিয়ত যদি আপনি পালন না করেন, তাহলে কবরের জমিনে আমি খাদিজাকে মাদফুন করতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন আইসা আমি খাদিজার গাকে ধরতে দেরি হবে না। আবার 3টা ওসিয়ত আপনি মানবেন। 1 নম্বর ওসিয়ত হলো, নবী দুনিয়া থেকে বিদায়ের পর আপনি আমার জানাজার ইমাম হবেন, আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন। আপনি আমার 1 নম্বর ওসিয়ত হলো, নবী আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন। 2 নম্বর হলো, আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন। আপনি আমার জানাজার ইমাম হয়ে 2 নম্বর হলো, আপনার গায়ের জুব্বাটুকু মুবারক জুব্বা আপনি আমার গায়ের মধ্যে পেঁচায় দিবেন। 3 নম্বর হলো, দুনিয়ার মানুষগুলি মাটি দিয়া যখন চলে যাবে, কবরের মধ্যে মদফুন করে দেওয়া হবে। আমি খাদিজা ওই কবরের মধ্যে একা কি থাকবো। মুনকার নাকির যখন চলে আসবি, আয়েশা ডাক দিয়া বলবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু বিহাদার রাজুল। আমি সেদিন তো আপনি রাসূল আমাকে মাটি দিয়া যদি চলে যান, কবরে মুনকার নাকির ঢুইকা গেলে জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই জন্য রাসূল আপনি আমার 3টা ওসিয়ত পালন করবেন। 1 নাম্বার আপনি জানাজার ইমাম হয়ে যাবেন। 2 নাম্বার আপনার গায়ের জুব্বাটা আমার গায়ের সাথে জড়ায় দিবেন। 3 নাম্বার মানুষ চলে যাওয়ার পরে আমি কবরের মধ্যে যখন শায়িত হয়ে যাব, দুনিয়ার মানুষ চলে যাবে, মুনকার নাকির আসবে, জবাব আমি খাদিজা দিতে পারবো না। আমি যদি কবরে জবাব না দিতে পারি, তাহলে রাসূল আপনি দুনিয়া থেকেই আমি খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। এজন্য 3টা ওসিয়ত আপনার কাছে করে যায়। আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর নবী জানায় দিলেন, এ খাদিজা আমি তোমার ওসিয়তটুকু আমি পালন করব, তারপরেও তুমি তোমার কান্না বন্ধ করো। খাদিজা কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী জানাজার ইমাম হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে মুবারক জুব্বাটা হযরতে খাদিজার গায়ের সাথে পেঁচায় দিলেন। কেন পেঁচিয়ে দিলেন? এই জন্য যে খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা ওই জুব্বাটা যদি তোমার গায়ের সাথে পেঁচায় দে, এতে তোমার তামান্না কি? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, আমার দুনিয়াতে বদআমলির কারণে কবরের মধ্যে আমাকে মদফুন করা হলে, যদি দুনিয়াতে বদআমলের কারণে কবরের জাহান্নামের আগুন যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে আপনার শরীরের মোবারকে জামার কারণে জাহান্নামের আগুন আমার গায়ে জ্বালায় দিতে পারবে না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজার নামাজের ইমাম হলেন। 2 নাম্বার হলো রাসূল
তিনি তার গায়ের কুব্বাটা আম্মাজান খাদিজার গায়ের সাথে পেঁচায় দিলেন। 3 নাম্বার, যখন রাসূল 3 নাম্বার ওসিয়ত পূর্ণ করবেন, মাইয়াত যদি দুনিয়াতে ওসিয়ত যদি করে যায় তাহলে মৃতের ওসিয়ত পূর্ণ করা জীবিতদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী প্রথম জানাজা নামাজ পড়ালেন, প্রথমে ওসিয়ত পূর্ণ করলেন, দ্বিতীয় নিজের কুব্বাটা দিয়ে দিলেন। তারপরে আল্লাহ নবী জানাজা নামাজ পড়ানোর পরে মাদফুন করলেন। মাদফুন করে সবাই চলে গেল। সরকারে দু কায়নাত কবরের পাশে দাঁড়ায় থাকলেন, কবরের সাথে কান লাগালেন। হযরত মুনকার নাকির কবরের মধ্যে আয়েশা জিজ্ঞাসা করবে দুনিয়া থেকে জবাবটা দিয়ে দেওয়ার জন্য। অথচ দুনিয়ার মানুষ যাকে আল্লাহ দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিল, যাকে আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন সালাম দিয়া দিল, আর এই ব্যক্তিদের কবরের চিন্তা, কবরটারে সামনে নিয়ে মরণের কেমন চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে কানটা লাগানোর সাথে সাথে ইলহাম হলো, আল্লাহ নবী আপনি কেন হযরতে খাদিজার কবরের সাথে কান লাগাইয়াছেন? আপনি খাদিজার কবরের সাথে কান লাগাইয়াছেন কেন গো? আল্লাহ নবী জানায় দিলেন, কান লাগাইছি এজন্য, কারণ আমার খাদিজার 3টা ওসিয়ত পূর্ণ করা, ওসিয়ত পূরণের জন্য আমি দাঁড়াইছি। খাদিজা কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি দিতে না পারে, দুনিয়া থেকে আমি পয়গম্বরকে সওয়ালের জবাব দিতে বলছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া নবী আল্লাহ, কবরের সাথে কান লাগাতে হবে না, কারণ খাদিজা এই কবরের চিন্তা, কবরটাকে সামনে নিয়া হায়াতের অতি অল্প সময়টুকুকে দুনিয়াতে নেকের প্রতিযোগিতা করছে, দুনিয়াতে গুনাহের প্রতিযোগিতা ছাড়ছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে অতি অল্প সময়, বড় অল্প সময়, এই অতি অল্প সময়টুকুকে আল্লাহ তার রাসূলের কাজে ব্যয় করা। আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে মানুষ তোমাদেরকে হায়াত আর মৌতের জন্য দেয়া দিছি, যাতে করে দুনিয়াতে তোমরা অতি অল্প সময়টুকুকে নেক আমলের প্রতিযোগিতায় কাটায় দিতে পারো। এজন্য কোরআনের এই আয়াত দ্বারা আমরা কি বুঝি? নেকের প্রতিযোগিতা দুনিয়াতে করতে হবে, গুনাহের প্রতিযোগিতা ছাড়তে হবে। এজন্য সাহাবায়ে কেরাম সামনে যদি একটা গুনাহ এসে যাইতো, ভয় পাওয়া যাইতো, বড় ভয় পাওয়া যাইতো। হাইরে গুনাহ, এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় যাব? কি অপরাধ করছি, কি গুনাহ নিয়ে দাঁড়ায় যাব? এজন্য গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাওয়া বড় কঠিন হবে। আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিয়ে দিব? নেকের প্রতিযোগিতা করতে যায় গুনাহটারে ছাইরা দিছি। এজন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মক্কা থেকে মদিনায় হিজরত করছে সাঈদ বিন আব্দুর রহমান, মক্কা থেকে মদিনায় আসছে। আর মদিনায় যিনি বাড়ি, তার নাম হলো সালাবাতুল আনসারী। আল্লাহর নবী আল মুসলিম ওয়াখুল মুসলিম, মুসলমানের ভাই। এক ভাই আরেক ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। বললেন, আজ থেকে তোমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের খবর নিবি, একজন আরেকজনের সংসারের খবর নিবি। এদিকে সাঈদ জিহাদের ময়দানের ডাক পেয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাঈদ জিহাদের ময়দানে যাবে, সাহলাবা সাঈদের সংসারটুকু তুমি সুন্দর করে দেখে রাখবা। সাঈদ জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে হযরত সাহলাবাতুল আনসারীর দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, কুমন্ত্রণ আসছে। শয়তানি ওয়াসওয়াসা আসার কারণে চিন্তা করতে লাগলো, হায়রে সাঈদ বিন আব্দুর রহমান নিজের ঘরের মধ্যে এত সুন্দর স্ত্রী রাইখা চলে গেছে, সে তো সুন্দর স্ত্রী রাইখা চলে গেছে, আর তুই এমন করে বসে আসিস। এমনি করে সাহলাবাতুল আনসারী দৌড়ায়া যাইয়া এমনি করে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা টান দিয়া ধরছে। টান দিয়া ধরার পরে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, সাহলাবা
তোমার হাত দিয়ে আমারে টান দিয়া ধরলা, তোমার সাথে আমার তো কোনো মুসলিম ভাই বোন হতে পারি, কিন্তু ইসলাম শরীয়ত তোমার সাথে দেখা করা, তোমার সাথে তুমি আমার হাত ধরবে এটার বৈধতা দেয় নাই, কেন তুমি আমার হাতটা ধরলা? জাহান্নামের ভয় কি তোমার দিলের মধ্যে নাই? তুমি কি জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভয় কি তোমার দিলে নাই? তুমি যে গুনাহটা করলা, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে কি জবাব দিয়া দিবা? এই কথা বলতে দেরি হয়েছে। সালাবাতুল আনসারী হাতখানা ছেড়ে দিয়া পূর্বের জঙ্গলে যাইয়া রবের কুদরতের কদমে কানতে দেরি হয় নাই। কানতেছেন এমনি করিয়া, হাতখানা ছেড়ে দিয়া পূর্বের জঙ্গলে যাইয়া কান্দে, ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার তো দুনিয়াতে নেকের প্রতিযোগিতা করার কথা, কিন্তু আমি কেন আমার ভাইয়ের স্ত্রীর হাতটা টান দিয়া ধরলাম? আমি যে গুনাহ করলাম, কিয়ামতের আদালতে তোমার কাছে কি জবাব দিব? আল্লাহর আদালতে তোমার কাছে কি জবাব দিব? তোমার আদালতে জবাব তো দিতে পারবো না। রব্বুল আলামিন দুনিয়াতেই কেঁদে যায়, যাতে পরকালে কান্নার প্রয়োজন না হয়। আল্লাহ, তুমি আমার অপরাধগুলি মার্জনা করে দাও। এমনি করে পাহাড়ের চূড়ায় বসে কান্দে, পাহাড়ের চূড়ায় বসে কান্দে। আর তারই মেয়ে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়া দেখলেন যে তার বাবা সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় বসে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি পাহাড়ের চূড়ায় বসে কেন কাঁদেন? বলে, কান্দি এজন্য যে আমার মতো অপরাধী, আমার মতো নালায়েক বান্দা, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। এই জন্য কান্দি যে আমার রব আমার অপরাধগুলিকে মাফ করে দেন কিনা, এই জন্য আমি কান্না করতেছি। ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি এমন কি অপরাধ করেছেন? জবাব দিলেন, মারে, তোমার আমার ভাই সাহালাবাতু, আমার ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতখানা টেনে ধরেছিলাম, বড় অপরাধ করে ফেলেছি। ডাক দিয়ে বললেন, তোমার মতো এরকম নাফরমান বান্দা জমিনের উপরে আর হতে পারে না। কাজেই তুমি এমন নাফরমান বান্দা, কেন তুমি এমন অপরাধটা করলা? ডাক দিয়া বললেন, চলো মদিনার দিকে যায়। কয়, না, আমি মদিনায় যাব না, এ মুখ আমি মদিনার মানুষরে দেখাবো না। আমি মদিনায় যাব না, এ মুখ আমি মদিনার মানুষরে দেখাবো না। আমার অপরাধ যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ক্ষমার বাণী না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই কান্না আমি বন্ধ করব না, মদিনায় যাব না। ডাক দিয়ে বললেন, মারে, যদি আমাকে মদিনায় নিয়ে যেতেই হয়, তাহলে আমার গলার মধ্যে রশি লাগায়া বকরিটারে যেমন করে টেনে নিয়ে যায়, এমনি করে টেনে টেনে তুমি আমাকে মদিনার দিকে নিয়ে যাও। কারণ আমার মতো অবাধ্য বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এমনি করিয়া খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই মেয়ে গলার মধ্যে রশি লাগায়া মদিনার দিকে টেনে নিয়ে যায়, আর ডেকে বলে, তোমার মতো নাফরমান পিতাকে এভাবেই টেনে নিয়ে যেতে হয়। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। তোমার মতো অবাধ্য বান্দা কি এভাবেই টেনে নিয়ে যেতে হয়? মদিনার কাছে যখন পৌঁছে গেছে, এমনি মুহূর্তে সাঈদ বিন আব্দুর রহমান চলে আসছে জিহাদ থেকে। ডাক দিয়ে বললেন স্ত্রীকে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? এবার সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলতেছে, আপনার ভাই পূর্বের জঙ্গলে বসে কাঁদতেছে। কেন কান্দে? যায় এমনি করে ডাক দিয়া বলতেছে, চল মদিনায় যাও। যখন ফিরে আসলেন, ডাক দিয়া বললেন, আমাকে আবু বকর আমাকে ফিরাইয়া দিতে পারে। এবার যাব হযরতে ওমরের দরবারে, ওমরকে গিয়া বলবো। হযরতে ওমরের দরবারে গেলেন, হযরতে ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, আমার মতো নাফরমান বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন কি সে তওবা কবুল করবেন? হযরতে ওমর এমনি রাগী মানুষ, এমনি গুনাহ করেছে, একজন সাহাবী এটাও বরদাস্ত করতে পারে নাই। কারণ সাহাবায়ে কেরাম গুনার ধারেও যায় নাই, কাছেও যায় নাই। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়ার ওই অতি অল্প সময়টুকুকে নেক আমলের প্রতিযোগিতায় তারা কাটায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই সাহাবা, তুই যে অপরাধ করেছিস, অপরাধের ক্ষমা হবে কি হবে না আমি ওমর কিছুই বলতে পারবো না, তবে এক্ষুনি তুই আমার দরবার থেকে বের হয়ে যা।
তুই কেন আরেকজনের স্ত্রীর হাতটা টান দিয়া ধরলি? এই কথা বলে যখন তার হযরত ওমরের দরবার থেকে বের হয়ে গেল, হযরত সালাবা সাঈদকে ডাক দিয়া বলে, রে সাঈদ, আমাকে আবু বকর ফিরায় দিতে পারে, আমাকে ওমর ফিরায় দিতে পারে, আমি এবার চলবো হযরত আলীর কাছে, আলীকে গিয়া বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চললেন। আলীকে গিয়া বললেন, হে আলী, আমার মতো নাফরমান বান্দা, আমার মতো অবাধ্য বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? হযরত আলী ফিরায় দিলেন। হযরত ওসমানের দরবারে গেল, হযরত ওসমানও ফিরায় দিলেন। এমনি মুহূর্তে হযরত খানসানা, তারই মেয়ে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা, দুনিয়ার মধ্যে তোমার মতো অবাধ্য পিতা আমি কোথাও কোনোদিন দেখি নাই, তোমার মতো অবাধ্য বান্দাকে দেখি নাই। এবার মেয়েকে ডাক দিয়া বলে, আম্মা শোনো, এবার যাব, আমাকে আবু বকর ফিরায় দিতে পারে, আমাকে ওমর ফিরায় দিতে পারে, আলী উসমান ফিরায় দিতে পারে। আমার মন বড় সাক্ষ্য দেয়, আমার মন সাক্ষ্য দেয়, তারা ফিরায় দিলেও সরকারে দু কায়নাত নবী আরবির দরবারে যদি যায়, নবী আরবি তার গুনাহগার উম্মতকে ফিরায় দিবে না। হযরতে সাঈদকে সঙ্গে করে নিয়ে, হযরতে সাঈদকে সঙ্গে করে নিয়ে, তারই মেয়েকে সঙ্গে করে নিয়ে সরকারে দু কায়নাতের যখন হুজরার মধ্যে ঢুকে পড়লেন, ডাক দিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মতো অবাধ্য বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ কি সে তওবা কবুল করবেন? আল্লাহর নবী ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবা, তওবা কবুল করার না করার মালিক আল্লাহ, আমি রাসূলও কিছু বলতে পারবো না, এক্ষুনি আমার দরবার থেকে বের হয়ে যা। হযরতে খানসানা তাকায় দেখতেছে, এবার ডাক দিয়া বলে, আব্বা, আমি তোমার সাথে ঘুরে ঘুরে দেখলাম তোমার প্রতি আবু বকর নারাজ, তোমার প্রতি ওমর নারাজ, তোমার প্রতি আলী নারাজ, তোমার প্রতি উসমান নারাজ, এবং কি দেখেছি সরকারে দু কায়নাত উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারিও তোমার প্রতি নারাজ। ওগো আব্বা, আপনাকে বারবার বলি, আপনাকে শতবার বলি, আপনাকে ডেকে বলি, আপনি কান খুলে শুনে রাখেন। আব্বা, আপনি যতদিন পর্যন্ত খোলাফায়ে রাশিদিনকে আপনি খুশি করতে না পারবেন, আবু বকর ওমর আলীকে খুশি করতে না পারবেন, সরকারে দু কায়নাতকে খুশি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি খানসানা কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। আপনার অপরাধের ক্ষমা আপনি করিয়ে নেবেন যতক্ষণ সন্তুষ্টি রাসূলের তৈরি না হবে, সাহাবায়ে কেরামের সন্তুষ্টি তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আব্বা বলবো না। কাটা খায়ে লবণের মতো একেবারে। এবার আর কোনো উপায় না পায়া মদিনার গলিতে না ঢুইকা সোজা আবার পূর্বে জঙ্গলে যায় কাঁদছে। অপরাধ কি? আরেকজন স্ত্রীর হাতটা টান দিয়া দিচ্ছে। দুনিয়াতে মানুষ কত জিনার গুনাহ নিয়ে জমিনে ঘুরে, দুনিয়াতে মানুষ কত জিনার গুনাহ নিয়ে জমিনে ঘুরতেছে, কিন্তু অনুশোচনা নেই, অনুশোচনা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের অনুশোচনা কবরকে তারা সামনে রাখছে। তারা অতি হায়াতের জিন্দেগি তারা গুনাহের প্রতিযোগিতা না নেকের প্রতিযোগিতায় বাড়ায় দিচ্ছে। হযরত সালাবাতুল আনসারী পূর্বের জঙ্গলে চলে গেল, এমনি মুহূর্তে তার মেয়েও চলে গেল, হযরত সাঈদ বিন আব্দুর রহমানও চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে গিয়া বলো, মাখলুকের মালিক কি আল্লাহ না আপনি? মাখলুকের মালিক কে? আপনি যায় বলেন, আমার পয়গম্বরের কাছে গিয়া বলেন যে মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? জিবরিল আমিন আয়েশা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বললেন, কসম আল্লাহ, আর মাখলুকের মালিক তো আল্লাহ। তখন ডাক দিয়ে বললেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তার মাখলুককে মাফ করে দিতে পারে, তাহলে এই খবরটুকু কেন আপনি তারে পৌঁছে দিতে পারবেন? সুবহানাল্লাহ। আজকেই কবেন না আগামীকাল কবেন? আল্লাহ যে ক্ষমা করে দিছেন, এই খবরটুকু আপনি তারে পৌঁছে দেন। আল্লাহ তারে ক্ষমা করে দিছেন। মাখলুক অপরাধ করবে আর আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, ডাক দিয়ে বললেন, আবু বকর কোথায়? ওমর কোথায়? আলী উসমান কোথায়? তোমরা সবাই আসো। সালাবাতুল আনসারীর খবর কি জানো? হযরতের
আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে সালাবা আমার কাছে গিয়েছিল, আমি তারে তাড়ায় দিছি। ওমরের কি জবাব? আমার কাছেও গিয়েছিল, তাড়ায় দিছি। সকলের কি জবাব? রাসূলুল্লাহ বললেন, আমার দরবারও এসেছিল, তারে তাড়ায় দিয়েছি। এবার খুঁজে বের করো, সুসংবাদটুকু তারে দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পানি কি এতভাবে মঞ্জুর করেছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ তারা মাফ করেছে। এই খুশির সুসংবাদটুকু সালাবাতুল আনসারীর কাছে তুমি দিয়ে দাও। আবু বকর, হযরত ওমর ছুটে চললেন। কই সালাবাতুল আনসারী কোথায় কান্দে? গিয়া দেখলেন পাহাড়ের চূড়ায় বসে কাঁদতেছে। ডাক দিলেন, অন্ধকার রাত, ডাক দিলেন, সালাবা চলো মদিনায় যাই। গভীর রাতে মানুষ চেনা যায় না, তবে আওয়াজ শুনে বুঝতে পারলেন আর কেউ নয়, আবু বকর। ডাক সালাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, আমি আওয়াজ, অন্ধকারে মানুষ চেনা যায় না, তবে আওয়াজ শুনে বুঝতে পেরেছি তুমি আবু বকর। তোমার দরবারে গিয়েছিলাম, তুমি না আমারে তাড়ায় দিয়েছো, কে নাইছো আমার কাছে? ওমর ডাক দিয়া বলে, সালাবা চলো মদিনায় যাই। কই না, মদিনায় যাব না, তোমার দরবারেও গিয়েছিলাম, তুমি তো আমারে তাড়ায় দিছো, কে নাইছো? হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর যতক্ষণ পর্যন্ত খুশির সংবাদটা তারে না শোনায়া দিবা, ততক্ষণ পর্যন্ত সালাবাতুল আনসারী মদিনায় যাবে না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, রে সালাবা, যে অপরাধ করার পরে রবের দরবারে রুনা জারি করেছিস, সরকারে দু কায়নাত পর্যন্ত তুই ঘুরেছিস, এত কান্না কেঁদেছিস, আল্লাহ পাক তোর কান্নাটা কি এত পরিমাণ মহব্বত করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ তোর অপরাধগুলি মাফ করেছেন বলে জিবরিল আমিন হযরত রাসূলের কাছে ওহী নিয়ে এসেছে। চলো মদিনার দিকে। পাহাড়ের চূড়া থেকে যাইতে যাইতে আবু বকর হযরত ওমর সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় করেন। আল্লাহ নবী নামাজের মধ্যে সূরাতুত তাকাসুরের আয়াত যখন তেলাওয়াত শুরু করলেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা সুরতুমুল মাকাবির। হযরত সালাবাতুল আনসারী আবু বকর, ওমর, আলী রাসূলের ইমামতিতে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী যখন আলহাকুমুত তাকাসুর পড়লেন, নামাজের মধ্যে এক বিকট আওয়াজ আসলো। যখন রাসূল বললেন হাত্তা সুরতুমুল মাকাবির, আরেকটা বিকট আওয়াজ আসলো। এই বিকট আওয়াজ আসার সাথে সাথে নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পরে আল্লাহ নবী যখন সালাম ফিরে নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে দেখলেন একজন সাহাবী জমিনের ওপরে মসজিদে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। সে আর কেউ নয়, হযরতে সালাবাতুল আনসারী। আল্লাহ নবী বললেন, তাকে একটু মুখে পানি দাও, যেহেতু তার বিকট এক আওয়াজের কারণে সে বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। তার মুখের ভিতরে একটু দুধ দাও, একটু পানি দাও। হযরতে সালমান ফারসি এমন একজন সাহাবী, যত সাহাবী আল্লাহ রাসূলের ছিল তার মধ্যে সবচেয়ে লম্বা হায়াত আল্লাহ সালমান ফারসিকে দান করেছেন। 350 বছর হায়াত আল্লাহ পাক হযরত সালমান ফারসিকে দান করেছেন। হযরতে সালমান ফারসি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে মুখে পানি দেওয়ার, দুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে চলে গেছে, আল্লাহর বান্দা চলে গেছে, তার মুখে পানি, তার মুখে দুধে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে বড়ই পাতা গরম জলে গোসলের ব্যবস্থা করো, জানাজার ইমাম হয়ে যাব। রাসূল জানাজার ইমামতি করলেন। এবার ডাক দিয়ে বললেন, তার লাশটাকে কাঁধে করে নিয়ে কবরের ভিতরে যাও, কবরটাকে তাকে মদফুন করা হবে। এমনি করিয়া যখন জানাজা হয়ে গেল,
লাশটারে কাঁধে করে নিয়ে যখন রওনা করলো গুরুস্থানের দিকে, এমনি করিয়া সরকারে দু কায়নাত জমিনের উপরে আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে সামনের দিকে আগায়া যায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের উপরে এত জায়গা থাকতে আপনি পুরো কদম মোবারক জমিনের উপর কেন রাখেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে চলে যান? আল্লাহর নবী বলেন, এ জমিনে এক জাররা পরিমাণ জায়গাটুকুও বাকি নাই, যে জায়গাটুকু কি আল্লাহ ফেরেশতা দিয়া এই সালাবাতুল আনসারীর জানাজা নামাজের মুত্তাকি বানায় দিছে। এবার জানাজা নামাজের মুক্তাদি বানায় দিছে। এই জন্য আমি রাসূল যে জমিনের উপরে পুরো কদম রাখবো, এই জায়গাটুকু খালি নেই। তো হযরতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার মদফুন হয়ে গেল। মদফুন হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আমি এই সাহাবীর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ আপনিও এই সাহাবীর প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সাহাবী, যে সাহাবী দুনিয়ার জমিনে কবরটাকে সামনে নিয়ে গুনাহকে ভয় করে এত কান্না কাঁদতে পারে, দুনিয়াতে কেউ যদি কেঁদে আসে পরকালে তার আর কান্নার কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারা, দুনিয়াতে কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। এখন তো মাহফিলের এই স্টেজগুলি হয়েছে এমন, কোন বক্তা বেশি হাসাইতে পারবে, বক্তা ভালো, কোন বক্তা বেশি হাসাইতে পারবে, কত ধরনের কৌতুক বলতে পারবে, এগুলি এখন স্টেজের একটা সিস্টেম হয়ে গেছে। এই জন্য আমরা নিজেদের দেলটাকে পরকালকে সামনে নিয়ে আমরা শুরু করি, সাহাবায়ে কেরামদের জীবনীকে আমরা ফলো করি, তাহলে এই মাহফিল শোনা আপনার সার্থকতা আসবে। সাহাবায়ে কেরামের কে ফলো করি, তাহলে আপনার আমার জীবনের আজকে রাত্রির এই আমলটুকু দিলে নিয়ত করেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবন যেভাবে চলেছে, সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়া ছেড়েছে, আমিও সেইভাবেই দুনিয়া ছাড়ব। এই জন্য পরকালকে আমি সামনে নিয়ে কাজ করি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কেউ রাগ করছেন? সকলের কাছে দোয়া চাই। প্রধান মেহমান এসেছেন, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।